হেই গুড মর্নিং দাদারা, চলে এসেছি আজকে আমি আবুল হাসান নিউ একটা ব্লগ নিয়ে। আর ব্লগটা হবে আজকে মানে আমি আমাদের গ্রামের মাঠগুলো যেগুলো ক্ষেত আছে ওই জিনিসগুলো দেখাবো, সেখানে কি হয় কি না হয় সেই জিনিসটা দেখাবো। তো তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। তানিশা, কি করছো তুমি এখানে? কি করছো বলো? খেলছি। খেলছো? হ্যাঁ। আর এটা হচ্ছে আমার কিউট ভাগ্নি মানে তানিশা রানী, নাজি মামা। তো চলো ভিডিওটা দেখো। গরিবের লারি, হরিগঞ্জ বাড়ি, চাষির ছেলে, যত ঘোরাঘুরি শখ ছিল সব দিনও ফেলে। তো কথা হলো যে চাষবাস না করলে তো খেতে পাওয়া যাবে না, বুঝতে পারলে? তো এখন মাঠে এটা হচ্ছে আব্বার জন্য লারি, আর এটা হচ্ছে বিষ মারবো মানে আলুতে। তো চলো কেমন করে মারছি ওটা দেখাবো। তো দাদারা দেখতে পাচ্ছ মাঠ ঘুরতে এসে দেখছি আমার বন্ধুকে। ইস্তাক দোস, হাই করো হাই। তো গাইজ প্রথমত তো এটা বলি, এটা হচ্ছে পেঁয়াজ মানে যেগুলো বাজারে বিক্রি হয়, এখান থেকে উগা হয়, তারপরে বাজারে যে বিক্রি হয়। আর এটা হচ্ছে জানরা মানে যেটা ভুট্টা বলো তোমরা বা আমরা, অনেক কেউ ভুট্টা বলে থাকে। তো এটা হচ্ছে এখন তো ছোট হয়ে আছে, বড় হবে তারপরে ভুট্টা ধরবে। আর এটা হচ্ছে ধয়না পাতা। আর হ্যাঁ বলে দিই, এটা হচ্ছে আলুর গাছ মানে আলু যেটা খাও তোমরা সবাই, ওই আলুর গাছ। এটা না যে এগুলো আমাদেরই মানে আমাদের গ্রামের মাঠে, মানে আমাদের না, আমাদেরও আছে কিন্তু আমাদের হালকা আছে। আর তোমাদেরকে বলে দিই আমাদের মাঠের লুকসটা অনেক সুন্দর, কারণ এই সময়টাতে এখন যেটা সময় আছে এই সময়টাতে সব সময় হরিয়ালি হয়ে থাকে। তো গাইজ মানে এখানে মাঠে এসে কাজে লাগিয়ে দিল আব্বা। আর কাজ না লাগাবে তো কী করে বলো, ঘুরে বেড়াবো তো, এটা ঠিক। আবার সাথে কাজ টাজ করছি, এটাই ভালো লাগছে। তো এখন যাচ্ছি আমি পাইপ নিয়ে আনতে, মানে পাইপ যেটা পানি দেয় না তার ভিতর দিয়ে পানিটা আসে, ওটা তোমরা কি বলো জানি না, আমরা পাইপই বলি। তো চলো ওটা নিয়ে আনি আগে। আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি, আমাদের মাঠে সোলার সিস্টেম চলে এসেছে, যেখান থেকে পানি আসে ওটা এই জায়গাটা থেকে। আর এটা হচ্ছে পাইপ, এখন আমি নিয়ে যাবো এটাকে। তো দাদারা এই তো পাইপ নিয়ে নিয়েছি আমি মানে নিজের ঘাড়ের উপরে, আর যাচ্ছি ধীরে ধীরে আমাদের ক্ষেতের দিকে। ফাইনালি আমি পাইপটা ফেলতে পেরে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি মেশিনের কাজ, মেশিনটা আমি চালু করব, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো, এই যে এটা হচ্ছে মেশিন বা কেমন করে চালু করে, এখানে অন লেখা আছে। ফাইনালি পানি যেতে লেগেছে। আর এই যে এটা হচ্ছে পানি। ও দাদা, কি খবর? ভালো তো? আর এটা হচ্ছে ভিন্ডি, ভিন্ডি লাগা আছে দেখতে পাচ্ছ, মানে ছোট ছোট গাছ। আর এটা হচ্ছে সস্তা শাহরুখ খানের জমি, মানে বুঝতে পারলে না, তুঝে দেখা তো এ জানা সনম, কিন্তু এখানে ফুলগুলো সব খতম হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নিজের জমি, যেখানে লাগা রয়েছে কি এটা আলু, আর এদিকে লাগা রয়েছে রসুন। আর বাস এখানটাই, ज़्यादा বড় না। এগুলো হচ্ছে আমাদের এদিককার টাওয়ার, মানে এখান থেকে মোবাইলের টাওয়ার উৎপাদন, না ভুল বলে দিলাম, না না এখান থেকে লাইন তৈরি হয়, সরি সরি সরি, এখান থেকে লাইন তৈরি, মানে লাইন তৈরি হয় না, এটা কারেন্ট যায় এখান দিয়ে। এখানে মারছে বিষ, মানে রসুনের যেগুলো ঘাস বের হচ্ছে ওই ঘাসগুলো যেন না বের হয় তার জন্য। আর একটা কি যে মাঠ ঘাটে মানে জমি টমিতে ঘোরার মানে মজাটাই আলাদা, মানে ওটা একটা আলাদাই ফিলিংস আছে, যে কোনো একটা মানে এরকম লাগে যে জঙ্গল টাইপের জায়গায় মানে এসেছি, বা একদম মানে কুল কুল লাগে, একটা শান্তি জায়গা আর কি। তো দাদারা কি বলবো, পানি দিতে দিতে মানে অনেক টাইম হয়ে গেল, মানে এখন প্রায় বাজছে এখন 12টা 38 বেজে গেল, কিন্তু আমাদের পানি দেওয়া এখনও হয়নি। তো আরও টাইম লাগবে, মনে হচ্ছে কালকেও আসতে হবে। তো গাইজ আমার ব্লগটা এখান থেকে শেষ করতে হচ্ছে, কারণ এখন সন্ধ্যা লেগে গেল। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিবা। আর আসছি আমি আবার আমার নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ তো দাদারা, জানি না যে কেমন হয়েছে ভিডিওটা আর কেমন হয়নি, কিন্তু যদি ভালো লেগে থাকে আমার গ্রামের মানে জমিগুলো, তো একটা লাইক আর একটা শেয়ার জরুর করবা তোমরা। আর কিছুদিন থেকে আমার ফলোয়ার অনেক কম হয়ে যাচ্ছে, তো আমার 10K হতে বেশি টাইম লাগবে না। তোমরা যদি আর একটু বেশি করে সাপোর্ট করো তাহলে ইনশাআল্লাহ 10Kও কমপ্লিট করে নেব আমি। তো ভিডিওটা একটু শেয়ার করে দাও।